স্টোরি স্টার্ট হয় উইলিয়াম স্মার্টো থেকে, যে শিকাগো ইউএসএতে তার ওয়াইফ আর বাচ্চাদের সাথে থাকতো। সে ছিল পারফেক্ট ফ্যামিলি ম্যান অ্যান্ড হেয়ার ড্রেসার। স্মার্টো এর মধ্যে প্রথম থেকে একটা ব্যাপার ছিল যে সে নর্মাল কাজে মজা পেত না। তার জীবনে সে রিস্ক নিয়ে মনে শান্তি পেত। আর তার মধ্যে আরেকটি কোয়ালিটি ছিল যে সে খুব তাড়াতাড়ি যে কোনো কাউকে ম্যানিপুলেট করতে পারত। এই সব কারণের জন্য আর সে তার লাইফে বোর্ড হয়ে ওঠায় তার মাথায় একটা আইডিয়া আসে যে সে আমেরিকার একটি ফেমাস ব্যাংকের রবারি করবে। এই ব্যাংকের সিকিউরিটি এতটা স্ট্রিক্ট ছিল যে ব্যাংক রবারি অনেকটা ইম্পসিবল ছিল। স্মার্টও যে ব্যাংকটি চুজ করেছিল সেটা ছিল ফার্স্ট ন্যাশনাল ব্যাংক অফ ব্যারিটন। এখানে সে নোটিস করেছিল যে এই ব্যাংকে অনেক কোটিপতি টাকা ও সোনা রাখে। স্মার্টও চুরি করার অনেক আগে থেকে প্ল্যানিং শুরু করে দেয়। তার প্ল্যানে সে তার ভাই ভিনসেন্টকে অ্যাড করে নেয়। ভিনসেন্ট তার ভাইয়ের ওপর পুরো ভরসা করত, তাই সে তখনই হ্যাঁ বলে দেয়। স্মার্টও তার ভাইকে অ্যাড করেছিল কারণ চুরি করা তো তার কাছে ইজি ছিল, বাট ব্যাংক থেকে সবকিছু নিয়ে একা বেরোনোটা ডিফিকাল্ট ছিল। এরপর স্মার্টও ওই ব্যাংকে একটি সেফটি ডিপোজিট বক্স রেন্টে নিয়েছিল। সে রোজ ব্যাংকে যায় এবং লেডি অ্যাটেন্ডেন্টের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, যার ফলে তাদের ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। অনেকবার ব্যাংকে যাওয়ার পর স্মার্ট নোটিস করে যে এই ব্যাংকের সিকিউরিটিতে লুপ হোল আছে। দ্যাট ইজ, ব্যাংকে এন্ট্রি করার সময় চেকিং করা হয়, বাট বাইরে বেরোনোর সময় কোনো চেকিং হয় না। স্মার্টও এটাও দেখেছিল যে ভলসের সিলিং ভাঙা আছে কোনো কাজের জন্য। সো স্মার্টও তার ভারী ভারী টুলস লাইক কাটার, হ্যামার, ড্রিল ব্যাংকে নিয়ে আসতো এবং ওই ফলস সিলিংয়ে গিয়ে লুকিয়ে রাখতো। আর কিছু কিছু টুলস তার সেফটি বক্সে রাখতো। এবার তোমরা ভাবছো যে এইসব জিনিস সে ব্যাংকে নিয়ে আসতো কি করে। কারণ স্মার্ট ও লেডি অ্যাটেন্ডেন্টকে বলে রেখেছিল যে সে একজন পেইন্টার, আর সে তার বড় বড় পেইন্টিং আর টুলস নিয়ে আসে জমা করার জন্য। যেহেতু সে রোজ পেইন্টিং অ্যান্ড টুলস ডিপোজিট করার জন্য আসতো, তো ব্যাপারটা নর্মাল হয়ে গিয়েছিল। এরপর স্মার্টও এটা নোটিস করলো যে ভল্টসের ভিতরে কোনো ক্যামেরা নেই। ক্যামেরা আছে শুধুমাত্র লবি আর কাউন্টারে। কিন্তু ভল্টসের সাইরেন এবং সেন্সর লাগানো ছিল, যেগুলো সামান্য মুভমেন্ট এবং ভাইব্রেশনে বেজে উঠত। এরপরে স্মার্টও চুরির কিছুদিন আগে একটা পুরনো অ্যালার্ম ক্লক নেয় এবং সেটিতে রাত 3টে অ্যালার্ম সেট করে সিলিংয়ে রেখে দেয়। রাতে অ্যালার্ম বাজলে সেন্সর বেজে ওঠে ও পুলিশকে ইনফর্ম করে। দেন পুলিশ এসে চেক করে সবকিছু নর্মাল মনে করে, কারণ সেখানে কোনো চুরিই হয়নি। এরপর স্মার্টও ধীরে ধীরে ব্যাংকের সেন্সরগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় রেগুলার এসে। টেকনিক্যাল নলেজ ছিল তার। এবার আসে 11 এপ্রিল 1981 স্যাটারডে। আর স্যাটারডে ব্যাংকের হাফ ডে থাকে। আর স্মার্টও ব্যাংকে সেদিন সবসময়ের মতোই যায়, বাট সেদিন সে ভয়েসের মধ্যে গিয়ে আর বাইরে আসেনি। ওই দিন স্মার্টও তার ভাইকে নিয়ে এসেছিল, যে লেডি অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলে তাকে বিজি রাখছিল। কিছুক্ষণ পর লেডি অ্যাটেন্ডেন্টের মনে হলো স্মার্টও বাইরে চলে গেছে, তাই সে বাইরে এসে ভলসের বাইরে থেকে টাইম লক লাগিয়ে সিল লাগিয়ে দেয় মন্ডে পর্যন্ত। আর স্মার্টও পরের 48 আওয়ার ব্যাংকের সিকিউর রুমে বন্ধ ছিল। এরপর ব্যাংক পুরোপুরি বন্ধ হয়ে গেলে স্মার্টও যেখানে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে তার লকার থেকে টর্চ, টুলস বের করে 1 বাই 1 74 ডিপোজিট বক্স ভাঙা শুরু করে। এরপর সেই সব বক্স থেকে বের করা সমস্ত টাকা ও সোনা তার ব্যাংকের মধ্যে নিয়ে সেই ফলস সিলিংয়ে রেখে দেয়। সে সেই লকগুলিকে এমনভাবে সেট করেছিল যে দেখে নর্মাল মনে হচ্ছিল। স্মার্টও প্রায় $1 মিলিয়ন মতো জিনিস চুরি করেছিল। দেন আসে মন্ডে মর্নিং, 13 এপ্রিল 1981। তার মধ্যে তার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর স্মার্টও সেম স্পেসে লুকিয়ে গিয়েছিল, কারণ সে জানতো মন্ডে 9টায় টাইম লক ওপেন হবে আর লেডি অ্যাটেন্ডেন্ট ভিতরে আসবে। স্মার্টও তার ব্যাংকে কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের ক্লোথসও লুকিয়ে রেখেছিল। লুকানোর আগে সে নোংরা কনস্ট্রাকশনের ক্লোথসগুলো এবং মাথায় হেলমেটও লাগিয়েছিল মুখটি ঢেকে রাখার জন্য। যখন ভয়েসের লক খুললো, লেডি অ্যাটেন্ডেন্ট ভিতরে আসলো। তখন উপর উপর দিয়ে যখন দেখলো তখন সব নর্মাল লাগলো, বিকজ স্মার্টও তখনও লুকিয়েছিল। তারপর লেডি অ্যাটেন্ডেন্ট চলে গেল। কিছুক্ষণ পর স্মার্টও তার ব্যাগগুলি নিয়ে বেরোলো। ওই সময় ব্যাংকের কনস্ট্রাকশন আর রিনোভেশনের কাজ চলছিল, যার জন্য ব্যাংকে বাইরে যাতায়াত চলছিল। সো স্মার্টও খুব ইজিলি ভল্টস থেকে বেরিয়ে লবি ক্রস করে ব্যাংকের মেইন গেটের দিকে চলে গেল। সে এতটা কনফিডেন্স দেখিয়ে গেল যে রাস্তায় একজন স্টাফকে গুড মর্নিং উইশ করে গেল। স্মার্টও নজর দেয়নি, কারণ ওয়ার্কার্সরা তখন যাতায়াত করছিল। আর ব্যাংকের বাইরে স্মার্টও এর ছোট ভাই কার নিয়ে ওয়েট করছিল। স্মার্টও কারের ডিকিতে ব্যাগগুলি নিল এবং কারে বসে চলে গেল। স্মার্ট ওয়ে চলে যাওয়ার পর ব্যাংকের একটি পুরনো কাস্টমার ভয়েসের মধ্যে গেল।
তার সেফটি ডিপোজিট বক্সের থেকে জুয়েলারি বের করার ছিল। যখন সে তার বক্সে কি লাগাই ওপেন করার জন্য, তখন লক ভেঙে পড়ে গেল এবং বক্স খালি দেখে সে আরো ভয় পেয়ে গেল। সে লেডি অ্যাটেন্ডেন্টকে ডাকলো। যখন লেডি অ্যাটেন্ডেন্ট অন্য বক্সে টাচ করলো, তখন সমস্ত লক ভেঙে পড়ল। তখন ব্যাংক থেকে পুলিশ ও এফবিআইকে কল করা হলো। যখন পুলিশ ও এফবিআই ভল্টসের মধ্যে গেল, তখন তাদের মাথা খারাপ হয়ে গেল, কারণ কোনো ডোর ও ওয়াল ভাঙা ছিল না। তো চুরি কি করে হলো? তারপর তল্লাশি নেওয়ার পর একটা ইউরিনের বটল, অ্যালার্ম ক্লক, হ্যামার ও কিছু টুলস পায়। পুলিশদের মনে হলো এটা কোনো প্রফেশনাল গ্যাংয়ের কাজ, বিকজ চুরি এতটা স্মার্টলি করা হয়েছে। মিডিয়ারা এই ক্রাইমকে তখন পারফেক্ট ক্রাইম নাম দেয়। পুলিশদের তখন মনে হয় ব্যাংকের ভিতরে না এসে বা ব্যাংকের লক্ষ্য না রেখে এত বড় চুরি সম্ভব না। তখন পুলিশ ব্যাংকের 74 বক্সের কাস্টমারের লিস্ট বের করলো। তখন দেখলো একটি বক্স ফেক নেম অ্যান্ড অ্যাড্রেসের রেন্ট নেওয়া। তখন ব্যাংকের থেকে জানা গেল সে একটি পেইন্টার, যে নর্মালি ব্যাংকে আসতো। দেন লেডি অ্যাটেন্ডেন্টের হেল্পে পুলিশ স্মার্টওয়ের স্কেচ তৈরি করে। বাট স্মার্টও তার লুক এতটা চেঞ্জ করে ফেলে যে কেউ তাকে চিনতে পারে না। এরপর অনেক দিন ইনভেস্টিগেশন চালায়, কিন্তু কিছু না পাওয়ায় ফাইল ক্লোজ করে দেয়। বাট আফটার 1 ইয়ার্স স্মার্টওয়ের আবার মনে হয় সে একটা রিস্ক নেবে। স্মার্টও তখন অন্য একটি ব্যাংকে সেম সিলিং প্ল্যান অ্যাপ্লাই করে। এবার সে ওয়াশরুমের উপরে সিলিংয়ে লুকিয়েছিল। একটা কাস্টমার এসে উপরে সিলিংয়ে মুভমেন্ট নোটিস করে, ও ধুলো পড়ছিল মেবি। দেন কাস্টমার স্টাফকে ডাকলো অ্যান্ড ব্যাংক পুলিশকে কমপ্লেন করলো। পুলিশ সিলিং ওপেন করলে স্মার্টও তার টুলসের সাথে ধরা পড়লো। তখন এফবিআই ব্যারিটন ব্যাংকের সাথে প্যাটার্ন মেলালে সেটা ম্যাচ করে যায়, জাস্ট লাইক টুলস এটসেট্রা। দেন স্মার্ট ওকে অ্যারেস্ট করে অ্যান্ড ইনভেস্টিগেশন শুরু করে। স্মার্টও তখন সব বলে ফেলে, কেন সে চুরি করে এবং কে তাকে হেল্প করেছিল, ও চুরির সব কিছু কোথায় লুকিয়েছে। দেন সেখানে গিয়ে পুলিশ সোনা এবং পেপারস সব কিছু রিকভার করে। দেন পুলিশ স্মার্ট ওকে কোয়েশ্চেন করে এত কিছু থাকার পরও সে কেন আবার চুরি করলো। সে বলে যে তার রিস্ক নিতে ভালো লাগে।